হ্যালো শিক্ষার্থীরা, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী। তো তোমাদের কোশ্চিনটা দিতে একটু দেরি হয়ে গেল, তার কারণ ব্যস্ত ছিলাম। তো কোশ্চিনটা দিয়ে দিলাম, তো তোমরা 100% এখান থেকে কমন পেয়ে যাবা কালকের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণীদের জন্য। এর পরবর্তী চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী প্রতিনিয়ত সব ধরনের আপডেট পেতে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটন অল করে দাও। তো প্রথমে থাকবে তোমাদের উদ্দীপক। আমাদের চারপাশে নানা রকম মানুষের বসবাস, তারাই নিশ্চয় পরিচয় রয়েছে। আমার ক্লাসের প্রত্যেকে আত্মপরিচয় রয়েছে, এই পরিচয়ে রয়েছে সদৃশ্য বৈচিত্র্য। আমরা মূল্যায়ন প্রদান কাজটিকে জোড়ায় সহপাঠীদের সবার আত্মপরিচয় অনুসন্ধান করব। এরপর অতীত ও বর্তমান সময়ের মানুষের জীবন তুলনা করব, সেইখানে ভৌগোলিক পরিবেশে মানুষের জীবন জীবিকা শনাক্ত করার তুলনা করব। সর্বশেষে সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় কি সে বিষয়ে প্রতিবেদন লিখব। উদ্দীপকের পর কাজ 1, চলো সহপাঠীকে জানি। প্রশ্নমালা তৈরি করো। আমরা একজন সহপাঠীর পরিবার ও এলাকার বিষয়ের তথ্য সংরক্ষণ করব। বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব। তথ্য সংরক্ষণের জন্য নিম্নত 2টি প্রেক্ষাপটে প্রশ্ন তৈরি করো। ভৌগোলিক প্রেক্ষাপট, আমাদের সহপাঠীদের এলাকার ভুক্ত প্রাকৃতিক বৈশিষ্ট্য অবস্থিত বিবেচনা এবং আত্মপরিচয়। সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে আমাদের সহপাঠীদের পরিবারের মানুষের ভাষা এবং সংস্কৃতি, পেশা, রাজনীতি, পেশা ইত্যাদি। প্রশ্নগুলো খাতায় উত্তরপত্র লিখে রাখবা খাতায়। জোড়া গঠন ও তথ্য সংরক্ষণ। জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে আমরা এই তথ্য সংরক্ষণের কাজটি করব। আমরা একে অন্যের কাছ থেকে তথ্য সংরক্ষণ করব। প্রত্যেক সংস্কারে 20 মিনিট সময় নিব। ফলে দুটি সংস্কারে 40 মিনিটের মধ্যে শেষ করব। এজন্য আমরা সহপাঠীদের কাছ থেকে অনুমতি নিব। শেষ করার পরে নিচের সঠিক মূল্যায়নের বক্সটি খাতায় লিখে রাখবো। তো এগুলো তোমরা পড়ে নিবা, খাতায় লিখে রাখবা উত্তরগুলো। তো সঠিক মূল্যায়নের যে বক্সটি রয়েছে সেটা তোমাদের দেখেই সহপাঠীর নাম, এটা তোমরা যেভাবে আছে তো সেভাবে খাতায় লিখে তোমরা প্র্যাকটিস করবা রাতের মধ্যে। কাজ 2, যে অতীত এবং বর্তমানের সামাজিক অবস্থা। অতীত ও বর্তমানে মানুষের জীবন ও জীবিকা। আমরা ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ের বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব নামক লিখন অভিজ্ঞতার মানুষ আর ভূপ্রকৃতি সম্পর্কে ইতিহাস ও অংশ বাংলা অঞ্চলের অনুভূতি যেমন অংশ থেকে অতীতে ভৌগোলিক পরিবার এবং মানুষের জীবন ও জীবিকা একটু প্রশ্নপত্রটা একটু ঘোলা আসছে, তো তোমরা এটা ভালো করে দেখে নিবা। একটু ভিডিওটা স্ক্রল করে বা থামে দেখে নিবা। তো এখানে যে ছকটা রয়েছে তা তুলনা করা, ছক 1 ব্যাখ্যা করে লিখো। তো অতীত এবং বর্তমান মানুষের জীবন জীবিকা, এটা ছকটা তোমরা লিখে নিবে। তারপর খ নম্বর, বিভিন্ন ভূপ্রকৃতির বৈশিষ্ট্য এবং মানুষের জীবন জীবিকা। ভূপ্রকৃতির বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকার, তো এগুলো তোমরা পড়ে নিবা। 3 নম্বর যেটা হচ্ছে দায়িত্বশীল ভূমিকায় আমি। তো দায়িত্বশীল ভূমিকায় আমরা কি এখানে তোমাদের 3টা প্রশ্ন থাকবে। তো 3টা প্রশ্ন আমি দিয়ে রাখছি উত্তরসহ। তো উত্তরগুলা তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করতে থাকবা। আর এগুলো কিন্তু 100% শিওর কালকের পরীক্ষায় তুমি যদি দাও অবশ্যই ফুল মার্ক পারবা। তারপরে যে গ নম্বরটা হচ্ছে দল গঠন এবং আলোচনা, তারপর গ নম্বরটা প্রতিবেদন লেখা। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, চ্যানেলটা সাবস্ক্রাইব